নমস্কার বন্ধুরা, আমি প্রীতি গো লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। একটা নতুন সকাল নিয়ে নতুন দিন নিয়ে আজকে শুরু করলাম। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার গাছে দেখুন জবা ফুল ফুটেছে, ওটা কালকে ফুটবে। এত সুন্দর ভাল লাগছে না আমার। আমি তো গাছ লাগিয়েছি, সত্যি কথা বলতে গাছের যত্ন আমি নিই না, আমার বর টোটালি নেয়। আমি ওইসব সার ফার সব আমার বর দেয়, জল ঠল দেওয়া সব টোটালি আমার বর করে। আমার বরের খুব শখ গাছ। আমার ওই বাড়িতেও প্রচুর গাছ আছে, সব আনে ঠানে, ওগুলি যত্ন আমার শাশুড়ি মা করে। ও করে, আমার মেজো ভাসুরও করে, সবাই মিলে গাছ ফাছগুলো যত্ন করে। ওই বাড়িতে তো প্রচুরই টব আছে, অনেকই গাছ আছে। তো ব্যালকনির মধ্যে কী বলুন তো, সত্যি কথা বলতে প্রোমোটারের বাড়ি তো খুব ভালো হয় না, সেই জন্য গাছ ফাছ লাগাতে না একটু ভয়েই লাগে। কী হবে না হবে ওই জন্য আমি বেশি লাগাতে চাই না, আর বেশি দিতেও চাই না, যে টপ যে আমি হচ্ছে অল্প কটার মধ্যে রেখে দেওয়াটাই ভালো। অত গাছ দেওয়াটাও ভালো লাগে গাছ জিনিসটা, কিন্তু এই যে ব্যালকনি আবার যদি কোনো প্রতিদিন তো জল গাছে দিতে হবে, জম পড়ে যায় যদি, ওই জন্য এই কারণে আরও দিই না। তা আমার একটা জিনিস খুব ভালো লাগলো, আমি ভিডিওর মাধ্যমে আজকে উত্তরটা দিচ্ছি। আমি যে কালকে যখন আমি এই বাড়ির থেকে ওই বাড়িতে যাচ্ছি, আমাকে একটা বৌদি বলছে, কী গো আজকে কোনো ভিডিও দিলে না? তোমার ভিডিওর জন্য আমি বসে থাকি, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগলো। আমার শুনে এতটা ভালো লাগলো, বলে আমি তোমার ভিডিও প্রত্যেক কটা ভিডিও দেখি, আমাদের এখানে আরও অনেকজন ব্লগ করে, বলে তাদের থেকে তোমার ভিডিওটা আমার দেখতে ভীষণ ভালো লাগে। তুমি সব রকমভাবে দেখাও, সব রকমভাবে দাও, মিউজিক দাও। আমার শুনে কথাটা এত ভালো লাগলো, কি বললো, এতদিন আমি একটা সাকসেসফুল জায়গাতে আমি এসে দাঁড়াতে পারলাম, এই যে ভালো কমপ্লিমেন্টটা পেলাম, এটাই আমার কাছে অনেক বড় জিনিস পেলাম। আমার এত ভালো লাগলো শুনে, আমার যাকে গিয়ে আমি কথাটা সঙ্গে সঙ্গে আমার যাকে গিয়ে বলতে, জানো এরকম বৌদিটা আমাকে বললো তাই আছে। হ্যাঁ, উনি ফোনের থেকে বেশি উনি টিভিতে দেখে। তো টিভিতে যেহেতু আমার ইউটিউব আছে, টিভিতেও দেখা যায়, যাদের এখন তো সবারই বলতে গেলে অ্যান্ড্রয়েড টিভিও চলে এসছে, তো যাদের টিভি এরকম বড় টিভি আছে তারাই একমাত্র দেখতে পাবে। তার মধ্যে বলে আমি টিভিতেই দেখি, আমার এত ভালো লাগে তোমার ব্লগ দেখতে, তুমি সব রকমভাবে দেখাও, খুব ভালো লাগে। তো সকালবেলায় উঠে গেটটা খুলি ঘর ফর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার দুয়ারে জল ছিটিয়ে আমি জামাকাপড় যাবো মিলতে, ছাদে যাবো জামাকাপড় মিলতে। আজকে প্রচণ্ড হাত পা ব্যথা, পা খুব চেবাচ্ছে, তাও আমাকে করতে তো হবে কাজ, কী করবো, কিছু তো করার নেই। তো চলুন দেখতে তখন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এখন হচ্ছে আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে, এখন যাব নিচে গিয়ে তিজানকে দুধ দেবো। দুধ কিন্তু আমি আগুনে বসিয়ে রেখে এসেছিলাম। তো দুধ হচ্ছে গিয়ে বন্ধ করে দিয়েছে, ওর বাবা উঠে গেছে, তো এদিকে দুধ তিজানকে দিয়ে দিচ্ছি। ও একা একা কিন্তু দুধ খেতে পারে, একা ফ্রাইড রাইস খেতে পারে, একা ম্যাগি খেতে পারে, অনেক কিছু এখন একা খেতে পারে। যেহেতু স্কুলে যায়, স্কুলে তো টিফিনটা তো নিজে একাই খেতে হয়, যেহেতু শিখে গেছে একা খাওয়াটা। এখন সকালের আমার বলতে গেলে দুধ বিস্কুট দিয়ে দিলেও একাই খেয়ে নেয়। আমার চাপটা কমে গেল, সকালের খাওয়াটা নিজে একাই খেয়ে নেয়। তো খেয়ে দিয়ে আমরা যাবো ওই বাড়িতে গিয়ে দেখি, গিয়ে চা টা খেয়ে দুপুরে কি রান্না বান্না হয় চলুন যাই দেখি। তো চলুন যাই। ওদিকে তাওয়া বসিয়েছি, রুটিও করছি, এদিকে দুপুরে রান্নাও বসে গেছে, তাড়াতাড়ি একটু বসিয়ে দিয়েছে। মূলো ডাঁটার চচ্চড়ি হচ্ছে, তো এইটাই লাস্ট মূলো খাওয়া হবে পৌষ মাস চলে গেলে আর মূলো খাওয়া যাবে না।
তো মূলোর ডাঁটা চচ্চড়ি হচ্ছে, বাঁধাকপির ঘন্ট, টমেটো দিয়ে ডাল। আর ওটা কি ছোট ছোট মাছটা নিয়ে এসছে না, আমার যাও ঠিক নামটা ঠিক জানে না, আমার শাশুড়িও ঠিক জানে না, ওটা একমাত্র আমার বড়ই বলতে পারবেন মাছটার নাম। তো ওটা আমি মাছটার নামটা ঠিক জানি না, ওই ছোটো মাছের চচ্চড়ি হয়েছিল। মাছটা খেতে খুব স্বাদ ছিল, খুব সুন্দর হয়েছিল। দেখে মূলোর ডাঁটা চচ্চড়িতে জল দিয়ে দিয়েছে, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবে, নামানোর আগে তো ধনেপাতা মাছ, ওটা তো দিতেই হবে। এখন শীতকালের সবজিতে সব কটার মধ্যে ধনেপাতা না দিলে ভালোই লাগে না, যেন স্বাদই পাওয়া যায় না। রান্নার মাঝখানে আমার ভাসুর এসছে খেতে, ও খেতে পেয়েছে, খাবে, তো ওর জন্য একটু ডিমের আমলেট করা হচ্ছে। ডিমের আমলেটে টমেটো ফমেটো দিয়ে করছে, তাই একটু তোমাদেরকে দেখালাম কি এরকম টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে খায়। আমার তো খুব ভালো লাগে এরকম টমেটো দিয়ে মানে ধনেপাতা দিয়ে ডিমের আমলেট খেতে, আমার তো ভীষণই ভালো লাগে খেতে। তো এসছে, ওকে খেতে দিচ্ছে। তো দুটো কথা আমি একটু বলার আছে, আমি একটুখানি বলছি। ওই যে বৌদিটা বললাম না যে ভিডিও দেখা মানে আমার জন্য, মানে আমি কবে কি ভিডিও দেবো বসে থাকে দেখার জন্য, আজকেও জিজ্ঞাসা করছিল যে কি কখন দিচ্ছ। এই যে এটা একটা মানে আমি একটা ভালো একটা মানে আমি একটা ভালো পজিশনে পৌঁছে গেছি বলে আশায় বসে থাকে অনেকে ভিডিওটা দেখার জন্য। অনেকে কিন্তু ভিডিও দেখে, আমার প্রচুর বন্ধু সার্কেল আছে, সবাই কিন্তু দেখে। একটা লাইক একটা কমেন্ট করতে কি অনেকটা কি মানে অনেক কি সময় চলে যায়, অনেক কি দেখো তো, অনেকে কিন্তু ভিডিওটা দেখে। আমি আমার একটা বান্ধবীকে বলছিলাম কি রে, আমাকে বলছে আমার তোর ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তুই খুব ভালোভাবে ভিডিও করিস, খুব সুন্দর, এগিয়ে যা। আমি তখন বললাম কি রে একটু কমেন্ট করতে পারিস না, বলে সময় পাই না। হয়ে গেল, আর একটা লাইক দিতে গেলেও কি সময় পায় না বলুন? আপনারা তো ভিডিও করে অনেকে দেখছে, অনেকে দেখছে ভিডিও এই করছে, তা বলুন সময় কি পাওয়া যায় না? অনেকেই তো ফোন, এখন তো ফোন তো ট্রেনে বসলে ফোন, গাড়িতে বসলে ফোন, ঘরে থাকলে ফোন, কোথাও একটুখানি রেস্টুরেন্টে খেতে যাবো সেখানেও ফোন, সবাই তো ফেসবুক দেখে, সবাই ইউটিউব দেখে। একটা কমেন্ট বা একটা লাইক দিলে পরে কি মানে 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 অনেক কি বড় কিছু হয়ে যাবে? তো যাই হোক, এটা আমি সেটা বলছি না, তোমাদের যার ভালো লাগবে সে দেবে লাইক, যার ভালো লাগবে না সে দেবে না, আমি সেটা বলছি না যে দিতেই হবে, না দিলে আমি এগাতে পারছি না, সেটা না। আমি ভালো একটা অ্যাচিভমেন্ট পেয়ে গেছি, একটা আমাকে বৌদি যা বললো কালকে আমার খুব ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি বলছি তখন বলছি তুমি এগিয়ে যাও, তোমার পাশে আমি আছি। এই কথাটা বলেছে যে বৌদি আমার এত ভালো লেগেছে, তাই আমার যাকে গিয়ে আমি বললাম কথাটা, আমার খুব ভালো লেগেছে। আমি কাউকে গিয়ে বলবো না যে আমাকে লাইক দাও, আমাকে কমেন্ট দাও, যার ভালো লাগবে সে দেবে, যার ভালো লাগবে না সে দেবে না, সে আমার ভিডিও দেখার দরকারও নেই, সে দেখতেও হবে না, দেখতেই হবে তার তো কোনো মানে নেই। ভালো লাগলে দেখবে, তোমাদের ভালো না লাগলে দেখবে না, কিন্তু আমি কাজ চালিয়ে যাব আমার মতন করে, আমি যতটা পারবো চেষ্টা করব আমার মতন করে, আমি কাজ চালিয়ে যাব। আমি এতদূর যখন এগিয়ে যখন একজনের আমি জায়গা করে নিতে পেরেছি, আশা করি আমি 1000 লোকেরও জায়গা করে নিতে পারবো। অনেক কিছু বলে ফেললাম ভিডিওর মাধ্যমে, তো আমি সেরকম কাউকে কিছু বলতে চাইছি না, ছোট বড় কোনো কথা বলতে চাইছি না। এই যে এই মাছটা নিয়ে এসে, মাছটার নাম কেউ জানো? একটু বলো তো আমাকে, এই মাছটার নামটা আমি ঠিক জানি না। বললামই তো, এই মাছের ঝাল করেছিল, খুব সুন্দর রান্না করেছিল, আলু বেগুন দিয়ে করেছিল। বাচ্চাদের জন্য একটুখানি ওই ছোটো মাছ খাবে না, একটু বড়া করেছিল। আর মেস্ট মানে খাবার হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে গিয়ে লাউ পাতা বাটা, এত সুন্দর করেছিল লাউ পাতা বাটাটা, এত ভালো লাগছিল মানে কি বলবো, কিছু বলার নেই, খুব সুন্দর হয়েছিল। তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের মোটামুটি সব কমপ্লিট। সন্ধেবেলা তো আমি হচ্ছে কি একটু চা করব, চা করার পর আমি একটা জিনিস করব, গাজরের হালুয়া। শীতকালে গাজরের হালুয়া না খেলে ঠিক ঠিক পোষায় না, তো আজকে একটু গাজরের হালুয়া করবো। অনেক গাজর জমেছিল, তো আমার যা বলছে তখন একদিন করো তো গাজরের হালুয়া, তো আমি আজকে সেটাই মানে রেসিপিটা ট্রাই করলাম, তাই একটু তোমাদেরকে তাই তুলে ধরলাম গাজরের হালুয়াটা কীভাবে করি। অনেকে অনেক রকমভাবে করে, তা আমি এরকমভাবে করেছি। যদি ভুল হয় তোমরা কমেন্টে বলো, তাহলে আমি নেক্সট বার আর একটু ভালো করে করার চেষ্টা করব। একটু দেখবে আমি গাজরটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এখন ইসেতে গ্রেট করছি। গ্রেট করার পর হচ্ছে কি, এটা হচ্ছে অনেকে প্রেশারে করে মানে চটকিয়ে নেয়, আমি প্রেশারে করব না, আমি হচ্ছে কি কড়াইতেই করব। একটু ঘি দেবো, একটু এলাচ গরম দিয়ে, তারপরে গাজরটা ভাজা ভাজা করে তার মধ্যে দুধ, পরিমাণ মতন চিনি, কাজু কিশমিশ সবই দেবো। আমি আগে একটু চা খেয়ে নিই, ওদিকে দুধটা জাল বসিয়েছি, গ্যাসটা কমিয়ে আমি আগে একটু চা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে গাজরের হালুয়াটা করব। রেসিপিটা দেখুন, যদি কোনো জায়গায় যদি খুব মানে ভুল থাকে রেসিপিটা, কেন গাজরের হালুয়াটা আমি এটা নিয়ে 2বার করছি, এর আগেও অত করিনি। এটা নিয়ে আমি মানে আমার মার কাছ থেকে শুনলাম
কীভাবে করতে হয় শুনে ঠুনে তারপর আমার মা গাজরের হালুয়াটা খুব ভালো বানায়, এই জন্য মায়ের কাছ থেকে আগে ফোন করে শুনে নিয়েছি মা কীরকমভাবে করবো, তো বলে দিল। আমি সেই পদ্ধতিভাবে আমি এগিয়ে গেছি। তোমরা যদি কেউ কোনো টিপস দিতে চাও যে এরকমভাবে করো ওরকমভাবে করো, তাহলে আমি আরেকবার ট্রাই করবো। কারণ এখন শীতকালে আমাদের ঘরে প্রচুর গাজর ঢোকে, প্রচুর গাজর খাওয়াও হয়। আমার বর খুব ভালোবাসে গাজর বিট ভাজা, তো প্রচুর আছে জন্য একটুখানি আজকে করলাম। ঘি দিয়েছি, একটু বেশি করে ঘি দিয়েছি, একটুখানি এলাচের টুকরো দিয়েছি। এবার গাজরটা দিচ্ছি, হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর হচ্ছে কি তারপরে দুধটা মেশাবো। দুধ গরম করে আমি ঠান্ডা করতে দিয়েছি, উষ্ণ উষ্ণ গরম করে। আমি হচ্ছে কি আমুল স্প্রে নিয়ে এসেছিলাম, আমুল গুঁড়ো দুধ। ওই দুধটার মধ্যে, গরম দুধটার মধ্যে, ওটার মধ্যে ভালো মতন ফাটিয়ে মেশাবো। মিশিয়ে নেওয়ার পর একটুখানি ভালো মতন ফাটিয়ে তারপর এই দুধটা দিয়ে দেবো। খেতে বলে খুব সুন্দর হয়, স্বাদটা বলে খুব অন্য ধরনের আসে। সেই জন্য একটুখানি আমুল স্প্রে নিয়ে এসেছিলাম, 10 টাকার একটা প্যাকেট। ওই 1 বাটি দুধের মধ্যে দিয়ে আমি ভালো মতো ফাটিয়ে নেওয়ার পর তারপরে গাজরের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর একটু ঢেকে রাখবো, কেন কি গাজরটা সেদ্ধও তো হবে। ঢেকে দেওয়ার পর তারপরে নামিয়ে দেবো। তারপর পরিমাণ মতো মিষ্টি ফিষ্টি যা দেওয়া দেবো, তারপরে কাজু কিশমিশ। তো এরকম হয়েও এসছে। এবার হচ্ছে দুধটা ঢালবো। দুধটা ঢালার পর একটু ঢেকে রাখবো, তারপরে কাজু কিশমিশ দেবো, তারপর হচ্ছে পরিমাণ মতন চিনি ফিনি সব দেবো। গাজরের হালুয়াটা প্রায় হয়ে এসছে, আমার চিনি ফিনি কাজু কিশমিশ সব দেওয়া হয়ে গেছে। আমি একটুখানি বাটিতে নিয়েছি, নিয়ে আমি একটু খাবো, টেস্ট করব। আর টিফিন বক্সে করে রেখেছি, আমি ওই বাড়িতে দিয়ে আসবো। অনেক দিন বাদে গাজরের হালুয়া করছি, কেমন হয়েছে না হয়েছে আমি ঠিক জানি না। আমার রান্না আমি তো ভালোই বলবো, এবার যারা খাবে তারা কীরকম বলবে জানি না। যাই হোক, তো চলুন আমি আজকে একটু গাজরের হালুয়া খাই। খেতে খেতে আজকে ভিডিওটা অফ করলাম। আবার নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে।